10 এপ্রিল থেকে 30 এপ্রিল 2026। বুদ্ধির কারকগ্রহ বুধ মীন রাশিতে গিয়ে শক্তি হারাচ্ছে, আর তার সাথে থাকছে শনি, মঙ্গল এবং রবির মতো তিনটি ক্রূর গ্রহ। এই মহাজাগতিক যুদ্ধ আপনার জীবনে ঝড় তুলবে নাকি সাফল্যের রাস্তা খুলে দেবে? 12টি রাশির জন্য আগামী 20 দিন কেন অত্যন্ত সংবেদনশীল, চলুন জেনে নিই। মেষ থেকে মীন। মীন রাশি হলো বুধের নিচস্থ ঘর। বুধ লজিক এবং কমিউনিকেশনের গ্রহ, কিন্তু মীন হলো ইমোশনের রাশি। তাই এই সময় মানুষের বুদ্ধি ইমোশনের কাছে কিন্তু হেরে যেতে পারে। সাথে থাকছে শনি মঙ্গলের উপস্থিতি, সেই সঙ্গে থাকছে স্কিন, নিউরো সমস্যা এবং ভুল বাক্য ব্যবহারের ব্যাপারে আপনাদের সচেতন হতে হবে। ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন জানাতে চাই। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এরকম অ্যাস্ট্রোলজিক্যাল আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। চলুন তাহলে দেখা যাক। মেষ রাশি, আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত সতর্ক থাকার সময়। বুধের এই অবস্থান আপনার টেম্পারামেন্ট বা মেজাজকে নিয়ন্ত্রণহীন করে তুলতে পারে। হঠাৎ করে রেগে গিয়ে এমন কিছু বলে ফেলতে পারেন যার ফলে কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে এবং নিকটজনের সাথে সম্পর্কের অবনতি ঘটবে। এই মানসিক উত্তেজনার ফলে স্ট্রেস বৃদ্ধি পাবে, যা শারীরিক অসুস্থতা বা হসপিটালাইজেশন পর্যন্ত কিন্তু গড়াতে পারে। আর্থিক ক্ষেত্রেও লোকসানের যোগ কিন্তু রয়েছে। ভ্রমণে গেলে অ্যালার্জি বা ইনফেকশন থেকে কিন্তু সাবধান। বৃষরাশি, ধৈর্যই হবে আপনার এই সময়ের শ্রেষ্ঠ হাতিয়ার। ছোটখাটো বিষয়ে সন্দেহ করার প্রবণতা আপনার দাম্পত্য জীবনে অশান্তি ডেকে নিয়ে আসতে পারে। কথাবার্তায় স্পষ্টতা না থাকলে ভুল বোঝাবুঝি বা কমিউনিকেশন গ্যাপ কিন্তু চরমে পৌঁছাবে। আর্থিক দিক থেকে আয়ের যোগ থাকলেও সঞ্চিত অর্থ হঠাৎ কোনো প্রয়োজনে খরচ হয়ে যেতে পারে। নিজের স্নায়ু বা নার্ভের ওপর নিয়ন্ত্রণ রাখা এই সময় কিন্তু খুবই জরুরি। বৃষরাশির স্টুডেন্টদের কিন্তু এই সময় ধৈর্য নিয়ে থাকতে হবে। সন্তানের সঙ্গে সম্পর্কে অবনতি এবং তাদের স্বাস্থ্যও কিন্তু এই সময়ে আপনাকে বিচলিত করে তুলতে পারে। মিথুন রাশি, আপনার রাশির অধিপতি বুধ যেহেতু মীন রাশিতে নিচস্থ, তাই স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। কর্মজীবনে হঠাৎ কোনো অপ্রত্যাশিত বা প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময়ে জমি জায়গা বা স্থাবর সম্পত্তিতে কোনো বড় বিনিয়োগ না করাই ভালো। পরিবারে ছোটোখাটো বিষয়ে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। বিশেষ করে ভাই বোনদের সাথে কথাবার্তা বলার সময় শব্দচয়নে সতর্ক থাকুন, না হলে দীর্ঘস্থায়ী সুসম্পর্ক কিন্তু এই সময় নষ্ট হতে পারে। কর্কট রাশি, আপনার মধ্যে এই সময়ে এক ধরনের অদ্ভুত জেদ বা ভাইব কাজ করবে। আপনার আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনই হঠাৎ করে দূরযাত্রা বা বিদেশ ভ্রমণের প্রবণতাও কিন্তু এই সময়ে তৈরি হবে। ব্যয়ভাব কিন্তু অত্যন্ত প্রবল। মনে রাখতে হবে বুধের এই অবস্থার কারণে ভাগ্যোন্নতিতে কিন্তু পদে পদে বাধা আসতে পারে। যে কোনো কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় কিন্তু একদমই ধৈর্য হারাবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ইনহেরিটেন্স বা পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু জটিলতা কিন্তু এই সময় দেখা দিতে পারে, বা আইনি সমস্যাও কিন্তু আসতে পারে। গার্হস্থ্য জীবনে প্রবল মতভেদ থাকবে এবং অসন্তোষও কিন্তু বেশ বাড়বে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এই সময় আপনাকে বেশ ভোগাবে। ব্যবসায় নতুন করে বিনিয়োগের আগে সব দিক ভালো করে যাচাই করে নিন, বা এই সময়ে বিনিয়োগ অ্যাভয়েড করুন। ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, তাই রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কন্যা রাশি,
বুধ আপনার সপ্তমভাবে কিন্তু যাচ্ছে, যা আপনার ব্যবসায়িক পার্টনার বা লাইফ পার্টনারের সাথে সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। বিদেশ যাত্রার যোগ এই সময় কিন্তু প্রবলভাবে তৈরি হবে। শারীরিক অসুস্থতা এবং নার্ভের সমস্যা এই সময় আপনাকে বেশ ভোগাবে। বিশেষ করে যাদের স্পন্ডেলোসিস বা হাড় জয়েন্টের সমস্যা আছে, তারা এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। কর্মজীবনে বদলি বা স্থানান্তরের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জিং সময় আসতে পারে। এই সময় কিন্তু আপনাদের কর্মচ্যুতিরও যোগ দেখা যায়। তুলা রাশি, আপনার ভাগ্যে এই 20 দিন কিছু অযাচিত বাধা আসতে পারে। কোনো সত্য বা ন্যায়সঙ্গত বিষয় নিয়ে অহেতুক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, যা আপনার সামাজিক সম্মানহানি কিন্তু করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত বা গবেষণার কাজ করছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু কিছুটা প্রতিকূল এবং অকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে পারে। এই সময়টা আপনাদের একটু সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশি, আপনার জন্য এই গোচর কিন্তু বেশ কঠিন হতে পারে। সন্তানের পড়াশুনো বা ভবিষ্যৎ নিয়ে বাধা আসতে পারে এই সময়। বুদ্ধির ভুলে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, যা আপনার কেরিয়ারে বড় প্রভাব ফেলবে। পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগ দেখা দিতে পারে। পার্টনারশিপ ব্যবসার বিনিয়োগে চরম সচেতনতা প্রয়োজন। হঠাৎ করে চাকরি চলে যাওয়ার মতনও কিন্তু সংকট তৈরি হতে পারে, যার ফলে মানসিক শান্তি কিন্তু ব্যাহত হবে এবং গৃহের প্রতি এক ধরনের অসহায়তা কাজ করবে। ধনুরাশি জাতকদের জন্য পারিবারিক এবং গার্হস্থ্য জীবন থেকে বিভিন্ন ধরনের চাপ আসতে পারে। গার্হস্থ্য জীবনে অহেতুক ভুল বোঝাবুঝি, প্রতিকূলতা, সুখ শান্তির ঘাটতি, স্বামী স্ত্রীর সম্পর্কে মতভেদও আসতে পারে। চারপাশের পরিস্থিতি এমন হবে যে আপনি নিজেকে কিছুটা কোণঠাসা অনুভব করতে পারেন। প্রতিকূলতা এড়াতে যতটা সম্ভব এই সময়ে আপনাকে শান্ত থাকার চেষ্টা করতে হবে এবং বাড়ির গুরুজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। মকর রাশি, আপনার কথাবার্তায় ভুলের কারণে বা মিথ্যে কথা বলার প্রবণতায় মানহানির চরম সম্ভাবনা কিন্তু রয়েছে। ছোট ভাই বোনেদের সাথে ভুল বোঝাবুঝি এবং তাদের সাথে মতপার্থক্য আপনার মানসিক টেনশন কিন্তু বেশ বাড়িয়ে দেবে। চিকিৎসায় বিভ্রাট বা ভুল ওষুধ ব্যবহারে এই সময় সতর্ক থাকতে হবে। বাক্য প্রয়োগে অত্যন্ত সচেতন হন বা সংযমী হন, কারণ আপনার মুখনিসৃত একটি ভুল কথা আপনার সম্মানহানি পর্যন্ত এই সময় করতে পারে। দাঁতের সমস্যা বা মুখের ভেতরে কোনো ইনফেকশন থেকে কষ্ট পাওয়ারও কিন্তু যোগ এই সময় দেখা যায়। কুম্ভ রাশির জন্য বুধের এই গোচর আপনার সঞ্চিত অর্থের অপচয় ঘটাতে পারে। ভুল জায়গায় টাকা বিনিয়োগের ফলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনাদের এই সময় বাক্য প্রয়োগে অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন। আপনার কথার মিসইউজ কিন্তু হতে পারে। ভাগ্যোন্নতিতে বাধা আসবে এবং হঠাৎ করে কোনো হেনস্থার শিকার পর্যন্ত এই সময় হতে পারেন। পরিবারের ভেতরেও আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে, যার ফলে পরিবারের সকলের সাথে দূরত্ব বাড়ার একটা সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যায়। ভুল জায়গায় টাকা বিনিয়োগের ফলে ক্ষতির সম্ভাবনাও কিন্তু রয়েছে। মীন রাশি, আপনার রাশিতেই বুধ নিচস্থ হচ্ছে এবং সেখানে কিন্তু মঙ্গল, শনি এবং 14 তারিখ পর্যন্ত রবিও থাকছে। ফলে মানসিক অস্থিরতা এবং অযৌক্তিক চিন্তাভাবনা আপনাকে ঘিরে ধরবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের অবনতি দুশ্চিন্তার কারণ হবে। মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বাড়ি বা ফ্ল্যাট সংক্রান্ত বিষয়েও জটিলতা এবং উদ্বেগ কিন্তু বাড়বে। কঠোর পরিশ্রম করলেও এই সময়ে কিন্তু প্রত্যাশিত ফল পাওয়া
বেশ কঠিন হয়ে যাবে। সব ক্ষেত্রে আপোস করা সম্ভব হবে না, যা আপনার মনে ক্ষোভ তৈরি করতে পারে। দর্শক বন্ধুরা, বুধের এই নিচস্থ অবস্থান এবং শনি মঙ্গলের সাথে যোগ প্রতিটি রাশির জন্যই কিন্তু কোনো না কোনো চ্যালেঞ্জ নিয়ে আসছে। কিন্তু মনে রাখবেন, গ্রহ আমাদের সংকেত দেয় আর কর্ম আমাদের ভাগ্য গড়ে। তাই বুধ এখন তার যৌক্তিক ক্ষমতা বা লজিক্যাল পাওয়ার হারাচ্ছে। তাই এই সময়টা কোনো বড় জীবন পরিবর্তনের সিদ্ধান্ত, নতুন বিনিয়োগ বা তর্কে জড়ানোর জন্য একদমই সঠিক নয়। তবে ভয় পাবেন না, এই অশুভ প্রভাব কাটাতে আপনাদের আমি ৩টি সহজ শক্তিশালী প্রতিকারের কথা বলবো, যা আপনারা আজ থেকেই শুরু করতে পারেন। প্রতি বুধবার পারলে সবুজ রঙের মুগ ডাল অথবা কোনো সবুজ শাকসবজি কোনো অভাবী মানুষকে দান করার চেষ্টা করুন। এতে বুধের নেতিবাচক প্রভাব কিন্তু কমতে শুরু করবে। বুধের অধিপতি দেবতাকে তুষ্ট করতে প্রতিদিন সকালে স্নানের পর গণেশ স্তোত্র বা গণেশ মন্ত্র কিন্তু জপ করতে পারেন। এটি আপনার বুদ্ধিকে সঠিক দিশা দেখাবে। এই সময় কিন্তু স্কিন এবং নার্ভের সমস্যা আসতে পারে, তাই নিয়মিত স্নানের জলে সামান্য কর্পূর এবং নিমপাতা মিশিয়ে স্নান করতে পারেন এবং ঘরোয়া পরিবেশে কর্পূরে ধোঁয়া দিতে পারেন। দর্শক বন্ধুরা, আপনার রাশির সাথে কোন সমস্যাটি সবথেকে বেশি মিলছে সেটি আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। আর আজকের এই জরুরি তথ্যটি আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই প্রতিকারগুলো করে নিরাপদ থাকতে পারে। পরবর্তী গুরুত্বপূর্ণ গোচর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকুন এবং সাবধানে থাকুন।